সনাতন চেতনায় আপনাদের সবাইকে জানাই স্নেহ ভরা প্রণাম। আজ আমরা স্মরণ করব অটল বিশ্বাসের এক মহাগাথা, ভক্ত প্রহ্লাদ ও ভগবান নরসিংহের কাহিনী। অসুর রাজা হিরণ্যকশিপু তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অদ্ভুত বর লাভ করেছিল। সে যেন মানুষে নয়, পশুতে নয়, দিনে নয়, রাতে নয়, ভূমিতে নয়, আকাশে নয়, অস্ত্রে নয়, এভাবে যেন তার মৃত্যু না হয়। এই বর পেয়ে সে হয়ে উঠল অহংকারে অন্ধ, নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করল। রাজ্যে আদেশ দিল কেউ বিষ্ণুর নাম নেবে না। কিন্তু তার নিজের পুত্র ছোট্ট প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর অটল ভক্ত। গুরুদের শিক্ষালয়ে যখন তাকে জিজ্ঞেস করা হতো, রাজা কে, সে উত্তর দিত, সর্বশক্তিমান ভগবান বিষ্ণুই সবার অধিপতি। এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে উঠল। সে ভাবল, এই শিশুর ভক্তি ভাঙতেই হবে। প্রহ্লাদকে বিষ দেওয়া হলো, কিছুই হলো না। অগ্নিকুণ্ডে ফেলা হলো, আগুন তাকে স্পর্শ করল না। উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করা হলো, সে অক্ষত রইল। প্রতিবারই ভগবানের অদৃশ্য কৃপা তাকে রক্ষা করল। একদিন ক্রোধে উন্মত্ত হয়ে হিরণ্যকশিপু জিজ্ঞেস করল, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ শান্ত কণ্ঠে বলল, তিনি সর্বত্র আছেন। রাজা স্তম্ভের দিকে ইঙ্গিত করে বলল, এই স্তম্ভেও আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, এখানেও। সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে স্তম্ভ বিদীর্ণ হল। আবির্ভূত হলেন অর্ধ মানব অর্ধ সিংহ, ভগবান নরসিংহ। না মানুষ, না পশু, না দিন, না রাত, সন্ধ্যা সময়, না ভূমিতে, না আকাশে, দুয়ার প্রান্তে নিজের উরুর অপর, না অস্ত্রে, নিজের নখ দিয়ে। এইভাবেই ব্রহ্মার বর ভঙ্গ না করেই অধর্মের অবসান হল। ভক্ত প্রহ্লাদ নতমস্তকে প্রণাম করল, নরসিংহের ক্রোধ শান্ত হল ভক্তের স্পর্শে। এই কাহিনী আমাদের শেখায়, অটল বিশ্বাস কখনো পরাজিত হয় না। অহংকার যত শক্তিশালী হোক, ভক্তির সামনে তা ক্ষণস্থায়ী। যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখনও ভগবানের পথ খোলা থাকে। যেখানে সত্য, যেখানে নির্ভীক ভক্তি, সেখানেই ঈশ্বরের আবির্ভাব। হরে কৃষ্ণ।